আপনি বারবারই বলছেন রাজ পরিবার, ঠিক আছে, রাজ পরিবারের একজন যুবক, তিনি নতুন দল প্লট করেছেন। তিনি তো কংগ্রেস দলের সভাপতি ছিলেন, তার পিতৃদেব কংগ্রেস দলের হয়ে দুবার লোকসভার মেম্বার ছিলেন, তার মাতৃদেবী লোকসভার মেম্বার ছিলেন, কংগ্রেস ত্রিশ সরকারের মন্ত্রী ছিলেন, 1300 বছরের রাজন্য শাসন, 134 জন উপজাতি রাজা। কি করেছেন ত্রিপুরায়? আগরতলা রাজপ্রাসাদ, একটা কলেজ, রাজা রানীর নামে স্কুল, মন্ত্রীর নামে স্কুল আগরতলায়, আর 2-4টা মহকুমায়, আর কিছু বড় বড় পুকুর। আর কি করেছেন? রবীন্দ্রনাথ কিন্তু প্রধান সড়ক দিয়ে ত্রিপুরায় ঢুকতে পারতেন না, তৎকালীন পূর্ব পাকিস্তান দিয়ে এসে ঢুকতে হতো। আমি বই পড়ে যা দেখেছি। এখন প্রশ্নটা হচ্ছে, তখনও কিছু করেননি, এখনো কি তারা কিছু করছেন? আচ্ছা, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড যে বলছেন, স্বাধীন ত্রিপুরা হলো না, আমরা তখনই বলেছি রাষ্ট্রবিরোধী স্লোগান, অস্ত্র হাতে নিয়েছে। তাদের কেন্দ্র সরকারের বিরুদ্ধে বক্তব্য ছিল না, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে। ত্রিপুরা মথা ঐক্য তৈরি করে সবাই মিলে প্রশ্ন করছে, কেন ঐক্য, কার বিরুদ্ধে ঐক্য? গ্রেটার ত্রিপুরা এই জিনিসটা কি ব্যাখ্যা করে বলেছেন এই দলের যে স্রষ্টা, বাংলাদেশের চট্টগ্রাম ট্রাইবেলরা বসবাস করে, যেখানে পিএনডি নেতা তার সরকার প্রতিষ্ঠা করে হেডকোয়ার্টার বসিয়েছিলেন সিংলুম, চট্টগ্রামের দ্বীপ পড়ে এটা আসবে গ্রেটার ত্রিপুরা। আসামের মধ্যে ট্রাইবেল আছে, এটা ত্রিপুরা আসবে। মিজোরামের ট্রাইবেল আছে, ত্রিপুরা আসবে, এটা ত্রিপুরা ট্রাইবেলদের সঙ্গে একটা সাযুজ্য আছে। ত্রিপুরা আগরতলা সহ বিভিন্ন শহরের মধ্যে ট্রাইবেলদের কথাগুলি সেখানে মানে এরিয়া আছে, এগুলো ঢুকবে। কথাটার অর্থটা কি? বাংলাদেশের সরকার রাজি হোক, আসাম সরকার তার অংশ ছাড়তে চাইবে, মিজোরামের সরকার তার অংশ ছাড়তে চাইবে। যিনি বলছেন তিনি তো লেখাপড়া জানছেন, আধুনিক ছিল, সংবিধান জানে। এটা কি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বলছেন? এটা যারা আপনার হতাশাগ্রস্ত এই নবীন প্রজন্ম, অনেকটা তার বয়সী, এর মধ্যে যেটা মধ্যবিত্ত উঠতি, তাদের মধ্যে যে নতুন একটা মানে আন্তঃসমীক্ষা শুরু হয়েছে, কি করলাম আমরা ভাবতে শুরু করেছে, এই ভাবনার সুযোগ না দিয়ে এই স্লোগানটা বাজারে ছেড়ে দিতে।